تسري حروفك في دمي أذكر مقامك وانحني أمير الحب عليك الله من كفك العشق انجلى يا صاحب الحق والهوى ما غاب ذكرك في دمي تسري حروفك في دمي أذكر مقامك وانحني أمير الحب عليك الله من كفك العشق انجلى يا صاحب الحق والهوى اذكر مقامك وانحني أمير الحب عليك الله من كفك العشق انجلى يا صاحب الحق والهوى বলেছেন তিনি বলেছিলেন যে আমি যদি সংসদ নির্বাচিত হই তাহলে সর্বপ্রথম আমি চরজানাত নিয়ে কথা বলবো। তিনি তার কথা রেখেছেন। তারপরে শিবচরের আরো 18টা ইউনিয়ন আছে, তারা কিন্তু মনক্ষুণ্ণ হয়েছে, সেদিকে তিনি তাকান নাই। তিনি তাকাইছেন চরজানাজাতের অবহেলিত সমস্ত জনগোষ্ঠী মানুষের দিকে, তাদের চেহারার দিকে, কিভাবে চরজানাতকে উন্নয়ন করা যায়। সেজন্য আমরাও যেহেতু ভাই সর্বপ্রথম সব কিছুকে ত্যাগ করে শিবচরের মধ্যে চরজানাতকে বেশি গ্রহণযোগ্যতা দিয়েছে, আমাদের উচিত ছিল তার পরের দিনই ভাইকে নিয়ে একটা পালকি বানায় মাথার উপরে নিয়ে সারা চরজানাতে ভ্রমণ করা, ঠিক কিনা? আমরা পারি না, এই জন্য আমরা দুঃখ প্রকাশ করছি, বিরোধভাবে আমরা দুঃখ প্রকাশ করছি। ইনশাল্লাহ আমাদের সেই সময় অতি শীঘ্রই আসছে। আমরা আমাদের প্রিয় ভাই এমপি মহোদয় সাহেব কাজের মাধ্যমে প্রমাণ করবেন যে অতি 50 বছর পিছিয়ে আছে চরজানাজাত। এই চরজানাজাত অল্প সময়ের ভিতরে আরো 100 বছর কিভাবে ডেভেলপ হয় সেটা তিনি কাজে, কথায় নয় কাজে দেখিয়ে দিবেন ইনশাআল্লাহ। সে অপেক্ষায় আছি এবং ভাইয়ের যত সহযোগিতা লাগে আমরা যখন ডাক দিই আমরা সবসময় থাকার জন্য প্রস্তুত আছি। তো ইনশাআল্লাহ কারা কারা তৈরি আছেন হাত দেখান। ইনশাআল্লাহ আমরা সবাই আছি। আর ভাইয়ের সব সময় আশেপাশে আমরা ছিলাম, আছি, ভবিষ্যতেও থাকবো। কোনো ষড়যন্ত্রকারী আমাদেরকে রুখতে পারবে না ইনশাআল্লাহ। আমরা জীবন দিয়ে হলো, রক্ত দিয়ে হলো এই দেশ স্বাধীন করেছি, 24 পেয়েছি। আবার ইনশাআল্লাহ ভাইকে জয়যুক্ত রাখার জন্য সর্বদা চেষ্টা করবো যতদিন ন্যায় এবং ইনসাফ থাকবে ইনশাআল্লাহ। তো আমরা একটাই কথা, যে চরজানাজাতে মানুষ যেগুলা মানুষকে স্বপ্ন দেখানো হয় নির্বাচনের আগ দিয়া, যেটা করবো সেটা করবো। চরজানাজাতের পাশেও কিন্তু একটা ইউনিয়ন আছে হকিয়াতপুর, সেখানে কারেন্ট আছে, সেখানে রাস্তার জায়গা কাটা হয়েছে, সেখানে বাজারের জায়গা কাটা হয়েছে। কেন আমার চরজানাজাতে অবহেলিত থাকবে? নির্বাচনের সময় তারা ভোট দেয়, অংশগ্রহণ করে, দূর থেকে আইসা ভোট দেয়, কিন্তু তাদের ব্যাপারে কি হয় যে ভোট শেষ, তাদের গ্রহণযোগ্যতাও শেষ, তাদের আর দরকার নাই। অতীতে এমন হয়েছে। কিন্তু আমাদের একমাত্র শিবচরের এমপি, সারা বাংলাদেশের এমপি, সারা পৃথিবীর বর্তমানে এমপি, সারা সবার প্রিয় ভাইজান, তিনি প্রমাণ করেছেন যে সবাই যাদেরকে প্রত্যাখ্যান করে তিনি তাদেরকে বুকে নিতে পারেন। এই জন্য আমরাও বুক থেকে, মন থেকে, জান প্রাণ দিয়ে ইনশাআল্লাহ ভাইয়ের পাশে থাকবো, তিনিও আমাদের পাশে থাকবেন ইনশাআল্লাহ। চরজানাজাত নিয়ে আমাদের কাজ এখন অলরেডি শুরু হয়ে গেছে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ চেষ্টা করতেছি যে চরজানাজাতটা আসলে সবচেয়ে অবহেলিত, নদীর পার, রাস্তা নাই, ঘাট নাই, মানুষের যাতায়াত কষ্ট। তো এই চরজানাজাতটা নদী ভাঙ্গার একটা এলাকা ছিল। তো আমি চরজানাজাতে গিয়ে বলছিলাম যে আল্লাহ যদি বাঁচায় এই চরজানাজাতটা কীভাবে ভালো রাখা যায়, কীভাবে উন্নত করা যায়। চরজানাজা অনেক ছেলেপেলেরা বিদেশে আছে, গিয়ে দেখলাম। তো সেই চরজানাজার যোগাযোগ ব্যবস্থাটা কীভাবে, কারণ ওখানে একটা অকারেন্স হলে পুলিশ থাকে না, পুলিশ যেতে সময় লাগে, অনেক কিছু। তো এটাকে কীভাবে এটাকে সচল করা যায় এবং এই মানুষগুলার, যারা ওই এলাকার মানুষ আছে, তারা যেন সচ্ছলতা পায়, কাজে কর্মে, কৃষিতে, যেভাবে তাদেরকে সহযোগিতা করা লাগে আমি আমার সর্বোচ্চটুকু দিয়ে ইনশাআল্লাহ করার চেষ্টা করছি। আলহামদুলিল্লাহ। সবাই বলি আলহামদুলিল্লাহ। একটা ব্রিজ ওখানে খুব প্রয়োজন। এখন কোন জায়গা থেকে হলে ভালো হয় সেটা আমরা আলোচনায় আনতেছি। যেভাবে হোক এটা আমি আমার সর্বোচ্চটুকু দিয়ে এটা পাস করানোর চেষ্টা করব। ব্রিজটা হলে হয়তো যোগাযোগটা খুব সচল হবে। ঠিক আছে, তাহলে ভালো লাগছে আপনারা সবাই আসছেন ভাই, সবাই আমরা ন্যায় এবং ইনসাফের পক্ষের মানুষ, এবং আমি যতদিন বাইচে আছি আমি এটা ধরে রাখার চেষ্টা করব যেন এই দেশের মানুষ যেন শান্তিতে থাকতে পারে, মা বোনরা নিরাপত্তার সাথে থাকতে পারে, যুবকরা যেন মাদকের হাত থেকে রক্ষা পেতে পারে। এই কাজ, এই মিশন আমাদের চলতেই থাকে। এর পাশাপাশি আমাদের উন্নয়নমূলক যে কাজগুলো আছে সেগুলোও চলতে থাকে। আমরা যেন একটা সুন্দর শিবচর গোটা বাংলাদেশকে উপহার দিতে পারি, যে আমাদের এখানে সব কিছুই ডিফারেন্ট, এখানকার সব কিছুই পরিবর্তন। মানুষ যেন আমাদের কাছ থেকে শিক্ষা নেয় যে শিবচরটা কি। এখন যেমন মানুষ শিবচর নিয়ে আলোচনা করে, তারা যেন আমাদের কাছে শিখতে আসে যে শিবচরটা আসলে কীভাবে চলছে, এখান থেকে শিখে তারা তাদের এলাকায় গিয়ে অ্যাপ্লাই করবে। আমরা এরকম নজির স্থাপন করতেছি। সেজন্য আপনাদের সবার সহযোগিতা
ভালোবাসা সবসময় প্রয়োজন। ঠিক আছে ইনশাল্লাহ। ঠিক আছে।